প্রিয় বন্ধুরা, আজ আপনাদেরকে আমি আমার জীবনের গল্প শোনাবো। যে গল্প খুবই রোমাঞ্চকর, খুবই ইউনিক এবং আপনাদের সবাইকে খুব আনন্দ দেবে। যে কারণ আমি জীবনে যে আনন্দ ভোগ করি তা আমি আপনাদেরকে নিজের ভাষায় পড়ে শোনাবো। এবং আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর লাইফ আমি পেয়েছি, সেটা আমার মায়ের দৌলতে। আমার নাম কৌশিক মুখার্জি, বয়স 19 বছর, বাড়ি কলকাতা। বাবা অনুপম মুখার্জি, বয়স 50, পেশা সিভিল ইঞ্জিনিয়ার। মায়ের নাম দেবশ্রী মুখার্জি, বয়স 43 বছর, এখন গৃহবধূ। এককালীন শিক্ষকতা করতো মা, পরে সেটা ছেড়ে দেয়। বাড়িতে আমরা 3 জন। বলা বললো আমি বাবা মায়ের একমাত্র সন্তান। বর্তমানে কলকাতা শহর থেকে বহু দূরে একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের 2য় বর্ষের ছাত্র। লেখাপড়া খুব একটা ভালো না হলেও খুব একটা খারাপও না। বাবা চেয়েছিলেন আমাকে সিভিল ইঞ্জিনিয়ার বানাতে, কিন্তু মা তাতে রাজি হয়নি। কারণ ওতে আদরের ছেলেটাকে বাইরে বাইরে সারাদিন কাজ করে খেটে মরতে হবে। সুতরাং আমার কম্পিউটার সায়েন্স নিয়ে বিটেকের যাত্রা শুরু হয়। এতে নাকি আমাকে ঠান্ডা ঘরে বসে কাজ করতে হবে, অন্তত এটা আমার মায়ের বিশ্বাস। যাই হোক, সেই এন্ট্রান্স এক্সামের পর আমাকে শহরের বাইরে পাঠিয়ে দেওয়া হয়, যার জন্য আমার জীবনের কিছু ভালো দিক আর কিছু মন্দ দিক তৈরি হয়। ভালো দিক এই হলো যে শহরের বাইরে না আসলে জানতে পারতাম না যে পশ্চিমবাংলার দেশটা এত সুন্দর, যেমন সুন্দর আমার মা। কলেজে অনেক জেলা এবং বিভিন্ন রাজ্য থেকে বহু ছাত্রছাত্রী পড়তে আসে, সেহেতু তাদের সাথে আলাপ, সংস্কৃতির আদান প্রদান, আর সেই সব ছেলেদের সাথে বন্ধুত্ব স্থাপন। হোস্টেলের জীবনযাপন, খাওয়া দাওয়া, নেশা ভাঙ তো লেগেই থাকে। আর সব থেকে বড় ব্যাপার, নিজের সুপ্ত যৌন ফ্যান্টাসিটাকে আরও বিস্তারিত করা। এই বিষয়ে পরে আসছি। আর খারাপ দিক এই হলো যে নিজের ঝকমকে শহর থেকে 4 বছরের জন্য বিচ্ছিন্ন হওয়া, নিজের ভালোবাসা, নিজের মাকে ছেড়ে থাকা, মায়ের আদর, মায়ের বকাঝকা, মায়ের হাতে সুস্বাদু খাবার থেকে বঞ্চিত হওয়া। কলেজের শুরুতে সেটা বড় মিস করতাম। মায়ের হাতের রান্না, ওহো হো। হোস্টেলের অখাদ্য রান্নার স্বাদ সবসময় আমাকে সেটা মনে পড়িয়ে দিত। মাঝে মাঝে তো চোখের জল অবধি এনে দিত। ঘরে সর্বসুখ ছেড়ে আমি কোথায় চলে এলাম, বারবার মনে করতাম। তবে একটা জিনিস আমাকে এই সব দিক থেকে মন ভুলিয়ে রাখতো, সেটা হলো বন্ধুদের আড্ডা, ওদের মেয়েদের প্রতি চিন্তাভাবনা। অন্যান্য ছেলেদের মতোই যখন আমার সেক্সের জ্ঞান আসে, তখন থেকেই ম্যাচিওর মহিলা আমার বেশি পছন্দের বস্তু হয়ে দাঁড়ায়। বিশেষ করে 40 মহিলারা, মা কাকিমাদের বয়সী। তাদের রূপ, শারীরিক গঠন, তাদের ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করে, যেগুলো আমি আমার সমবয়সী এবং আমার থেকে ছোট বা বড় মেয়েদের মধ্যে পেতাম না, একদমই পেতাম না। সে যতই সুন্দরী হোক না কেন, বরং আমার সমবয়সী মেয়ে আমার কখনো ভালো লাগেনি। ব্যক্তিগতভাবে তো কোনো দিনই ভালো লাগেনি, কোনো অংশেই ভালো লাগেনি, শরীরেরও না, আর অন্য কোনো মনের তো প্রশ্নই ওঠে না। বরং এটাও বলা চলে যে আমি গার্লফ্রেন্ডই বানানোর ট্রাই মেরেছিলাম, কিন্তু সফল হয়নি। ওদের ঘ্যাম, অ্যাটিটিউড এসব আমার পছন্দ হয়নি। ওদের অ্যারোগ্যান্স আমার চোখের বিষ। আমি মনে করি মেয়ের চরিত্র হবে কেয়ারিং, মমতাময়ী, কিন্তু এখনকার মেয়েদের মধ্যে সেটা খুঁজে পাওয়া যায় না, যার জন্য আমার প্রেমের গাড়ি কখনো চলেনি, ঝিকঝিক করতে যাওয়ার আগেই দাঁড়িয়ে গেছে। বরঞ্চ ম্যাচিওর মহিলাদের মধ্যে আমার মনের সব ধরনের গুণাবলী আমি দেখতে পাই। ওদের কথা বলার কায়দার মধ্যেই আমি এক্সট্রা কেয়ারিং লক্ষ্য করি। আমি ওদের প্রেমে পড়ি। 40 মহিলা যেমন দেখতে হোক না কেন, যেমনই তার গায়ের রং হোক না কেন, যে কোনো ধর্মের, আমি পছন্দ করি। তাদেরকে ভালোবাসতে মন চায়, তাদের ভালোবাসা নিতে চায়। আর যদি ম্যাচিওর মহিলা যদি ফর্সা সুন্দরী হয়, তাহলে ওরা আমার মনে এক বিশেষ জায়গা অর্জন করে নেয়। নিজের কন্ট্রিবিউট করে ওদের ওয়ার্শিপ করি, ওনাদের সম্মান করি, নিজের কল্পনার মধ্যে নিজের বিছানা সঙ্গী করে। সুন্দরী ম্যাচিওর মহিলার বড় বড় দুধ, ওদের সুন্দরী তুলতুলে নরম বিশাল পাছা, ওদের মেদযুক্ত থুলথুল পেট, আর তার মাঝে গভীর নাভির ছিদ্র আমাকে আকৃষ্ট করে। বাসে, ট্রেনে অথবা মেট্রোয় এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে আমি সুন্দরী ব্যক্তিত্ব সম্পন্ন কোনো 40 মহিলা, তারা কেউ গৃহবধূ, কেউ স্কুল শিক্ষিকা অথবা যে কোনো চাকরিজীবী, ওদের গায়ে গা লাগিয়েছি, ওদের গায়ের মিষ্টি গন্ধ শুঁকেছি, ওদের চুলের গন্ধ নিয়েছি, ওদের নরম পোঁদে হাত বুলিয়েছি। কখনো ভিড় বাসে এবং মেট্রোয় ওদের পোঁদের দাবনার মাঝে ধন ঘষেছি।
ওরা অনেক সময় আমার নিরীহ মুখ দেখে আমার দস্যিপনা মাফ করে দিয়েছে। তবে একবার একটা সাংঘাতিক ঘটনা আমার সাথে ঘটে গিয়েছিল। যদি ওই ট্রিক আমি হাই স্কুলের কয়েকটা বন্ধুদের কাছেই থেকেই পেয়েছিলাম। সেটা হলো, ভিড় বাসের মধ্যে কোনো সুন্দরী স্মার্ট কাকিমাকে খুঁজে নাও, এর আগে নিশ্চিত করে নিতে হবে যে ওর পোঁত সুন্দরী হতে হবে। ছলে বলে তার পেছনে গিয়ে দাঁড়াতে হবে, তারপর এক হাত নিজের পকেটে রাখার ভান করে ওই মহিলার পোঁদের পেছনে রাখতে হবে, তারপর আস্তে আস্তে তার পোঁতে হাত বুলাতে হবে। যত বাস নড়বে সেই মতো তত নিজের হাত ঘুরবে। কখনো এই দাবনা, কখনো ওই দাবনা, আবার কখনো পোঁদের খাঁজে নিজের হাত রাখতে। তবে খুব সাবধান, ওর যেন না বুঝতে পারে যে এগুলো ইচ্ছাকৃতভাবে করছি। এইভাবে আমি অগুন্তি মহিলার পোঁদে হাত বুলিয়েছি, ওই পোঁদের মাঝখানের উষ্ণতা অনুভব করেছি। তবে এই কয়েকদিন আমি মহিলাদের পোঁদের উপর বিশেষ আকৃষ্ট হয়ে পড়েছিলাম। মানে বিগ অ্যাস মানে বিউটিফুল ওম্যান যাকে বলে। সুন্দরী মহিলা, শাড়ি পরিহিতার সাথে বড় পাছা, অনেক সময় বড় পোঁদ না হলেও অন্তত ফ্রেম অ্যাস হয়ে থাকে। আর সৌন্দর্যতার নিরিখে বঙ্গনারীর থেকে আর সুন্দরী মহিলা গোটা দুনিয়া পাওয়া যাবে না, সেটা নিয়ে তো কোনো দ্বিধাবোধই নেই। এটা আমার বিশ্বাস, চরম বিশ্বাস। ওদের সুন্দরী মুখ, সুন্দরী কথাবার্তা, সুন্দরী দুধ, সুন্দরী পাছা অন্যান্য দেশের মেয়েদের থেকে অনেক অনেক ভিন্ন। বাঙালি নারীর প্রকৃতিই আলাদা, যাদের জন্য আমি এত পাগল। এই বাঙালি বয়স্ক মহিলাদের প্রতি আমার মোহ লাগাম ছাড়া হয়ে গিয়েছিল। আমি নিজের কিছু আত্মীয় এবং বন্ধুদের মায়েদের প্রতি মোহাচ্ছন্ন হয়ে পড়েছিলাম, বিশেষ করে আমার এক বন্ধু প্রদীপের মায়ের প্রতি। কাকিমার রূপগুণে আমি মুগ্ধ। প্রথমবার দেখাতেই আমি ওনার প্রেমে পড়ে গিয়েছিলাম। উনি আমাকে নিজের ছেলের মতোই স্নেহ করতেন, কিন্তু আমি তাকে আমার বিছানায় কল্পনা করতাম। ওনার বড় বড় দুধ, ভারী পাছার কাজে নিজেকে হারিয়ে ফেলতাম। রাতের বেলায় শুয়ে চোখ বন্ধ করে ওনাকে মনে করে মাস্টারবেট করতাম। কি সুখী না হতো আমার এইটা ভেবে যে ইস, প্রদীপের মায়ের সাথে যদি আমার বিয়ে হতো, ইস যদি তাকে চুদতে পারতাম। শুরুর দিকে আমার এইসব চিন্তাভাবনা করতে খুব খারাপ লাগতো, বা মাল বের করার পর নিজেকে ঘৃণা লাগতো। ভাবতাম আমি এত নিচু মরার, শেষ পর্যন্ত নিজের বন্ধুর মাকেও ছাড়লাম না। পরে অবশ্য ব্যাপারটা স্বাভাবিক হয়ে আসে, এটা ভেবে যে এইসব ফ্যান্টাসির মধ্যে একটা আলাদাই আনন্দ আছে, যেটা কল্পনা করতে দারুণ মজা লাগে। প্রদীপের সেক্সি মা আমার সাথে নগ্ন হয়ে সেক্স করছে, আমি ওনার গুদ মারছি, দুধ টিপছি। আমার ফ্যান্টাসি পরে ওখানেই থেমে থাকেনি। স্কুলে এক বন্ধুর মা, প্রতিবেশী কাকিমাদের নিয়েও আমি নোংরা ফ্যান্টাসি করতাম। ওদের সুন্দরী পাছা ফাঁক করে পোঁদের সুগন্ধ নেওয়া, পোঁদ চাটা, এসব ভেবে ভেবে আমি মনে মনে ধন খিঁচতাম। কলেজ হোস্টেলে এসে আমার এইসব অভিজ্ঞতা জোরালো হতে লাগলো, কারণ এখানে কম বেশি সব ছেলেরা ওই রকম মহিলাই পাগল। বিশেষ করে অবাঙালি ছেলেরা, ওদের মুখে কোনো কিছু আটকায় না। নোংরা থেকে নোংরা গালি দিতে ওরা ওস্তাদ। ওরা নারী সম্মান জানে না। এখানে সেই সব গালাগালির সাথে বেশি করে পরিচিত হলাম মাদার চোদ। শুরুর দিকে ভাবতাম ছি ছি, এরা মায়ের সম্বন্ধে কী সব নোংরা গালাগালি দিচ্ছে, ভাবা যায় না। মা পৃথিবীর সবচেয়ে সম্মানীয় ব্যক্তি, আর মায়ের নামে এরকম গালাগালি শোভা পায় না। মা পূজ্যনীয়, মা সম্মানীয়, মা ভালোবাসার মানুষ। ছোটোবেলায় কতবার আমি ধূপকাঠি নিয়ে ঠাকুরের কাছে প্রণাম করতে যেতাম। মা শিখিয়ে দিয়েছিল, ছেলের কাছে মাই ঠাকুর, মাই দেবী। আমি মায়ের পা ছুঁয়ে প্রণাম করতাম, মায়ের উপাসনা করতাম। মায়ের সুন্দরী মুখ দুর্গা ঠাকুরের মতো, বড় বড় চোখ আর চওড়া ভুরু, মাথা ভর্তি কোঁকড়ানো চুল। ছোটোবেলায় মাকে বলতাম, তুমি দুর্গা ঠাকুরের মতো দেখতে। ওই যে টিভিতে মহালয়া হয়, সেখানে এই ঠাকুরটাকে তোমার মতোই দেখতে লাগে। মা হেসে উত্তর দিত, তা বেশ, তুই আমাকে দুর্গা ঠাকুরই মনে করবি। আমি বলতাম, হ্যাঁ সত্যি মা, আমি তোমার পূজারী, তোমার শ্রেষ্ঠ উপাসক। যখনই কোনো মহৎ কাজে বেরোতাম, আমি মায়ের ফর্সা নরম পা স্পর্শ করে মাথায় ঠেকাতাম। মা বলে মাতৃচরণে সন্তানের স্বর্গ। মায়ের আশীর্বাদে সব কার্যে সফল হওয়া যায়, সুতরাং আমার মতো মাতৃভক্তের কাছে মা চোদনের গালাগাল কানে বিষ ঢালার মতো ব্যাপার। কাউকে এভাবে মা তুলে গালাগালি দিতে আমি অন্তত নারাজ, কারণ প্রত্যেকটা ছেলের কাছে নিজের মা অনেক আপন মানুষ, ভালোবাসার মানুষ। মাকে খুবই সম্মান করা উচিত। মায়ের ভালো লাগা, মন্দ লাগা ইত্যাদির বিষয়গুলো দেখাশোনা করা উচিত। মাকে কষ্ট দেওয়া উচিত নয়। মাকে সুখী এবং আনন্দ দেওয়ার প্রত্যেক ছেলের কর্তব্য। সেবারে প্রথম সেমিস্টারের পর যখন বাড়ি ফিরে মাকে প্রথম দেখি,
দৌড়ে গিয়ে মায়ের চরণতুলি মাথায় নিই। তখন একটা বিচিত্র ধরনের অনুভূতি হয়। কলেজের ওই বিহারি ছেলেগুলোর গালাগালির কথা মনে পড়ে যায়। মাদার চোদ। চোখ তুলে দেখি মায়ের সুন্দরী মিষ্টি মুখ। এতদিনের সব বিরহ যন্ত্রণা সব ভুলে যাই। মনে মনে ভাবি, ওরা মা ছেলের মতো পবিত্র সম্পর্ককে কলঙ্কিত করছে। মায়ের গর্ভে 10 মাস 10 দিন থেকেছি, মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছি, আর মাকে গালাগালি দিয়ে ওনার অবদান অমান্য করা অনুচিত? মা, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে শ্রদ্ধা ও সম্মান করি। মনে মনে ভাবতাম, মাকে এমন কি উপহার দেওয়া যেতে পারে যাতে আমি তাকে সর্বোচ্চ সম্মান করি, তার স্মারক হয়ে থাকবে। এদিকে কলেজে ক্লাস করতে করতে আমি মৌসুমি ম্যামের প্রেমে পড়ে যাই। হ্যাঁ, যেটা রোজের অভ্যাস। ওনার সরু কোমর আর তানপুরার মতো পাছা আমাকে চুম্বকের মতো টানে। ওনার মতো সুন্দরী পাছার অধিকারিণী খুবই আছে কম। মৌসুমি ম্যাম, অনিমা ম্যাম, এদের দুজনের অ্যাস লাভার আমি। অনিমা ম্যামের বয়স একটু বেশি হবে মৌসুমি ম্যামের থেকে, প্রায় 40-42, আর মৌসুমি ম্যামের 37-38। দুজনেই সেরা পোঁদের মালকিন। মৌসুমি ম্যামের অ্যাসটা সামান্য চাপা আর দুদিকে চওড়া, আর অনিমা ম্যামের একটা গোল আর উঁচু। আমি মেয়েদের পাছার প্রতি পাগল, সেহেতু শুধুমাত্র একজন সুন্দরী পোঁদওয়ালা মেয়ে আমাকে সন্তুষ্ট করতে পারবে না। শুধুই চিন্তাভাবনা করতাম, এমন কে আছে যার রূপে আমি নিজেকে সম্পূর্ণ সমর্পণ করব, যার উত্থিত নিতম্ব আমাকে কোনো এক কবির ভিড়ে সামিল করবে। কে আছে যার কথা ভেবেই আমি ওকে ছেড়ে সমস্ত নারীকে পরিত্যাগ করব, যার রূপ গুণে আমি মাতোয়ারা হয়ে থাকব, তপস্যা করব ওকে পাওয়ার, নিজের পুরুষত্ব উৎসর্গ করব। সে নারী কোথায় এখন? কি করছে সে? তার নামই বা কী? তার সাথে আমার সম্পর্কই বা কী? কলেজে মৌসুমি ম্যামের ক্লাসে আমি প্রথম বেঞ্চে বসতাম, যাতে ওনার পশ্চাৎ দেশের দর্শন খুব ভালোভাবে হয়। মনোযোগ দিয়ে দেখতাম যখন উনি ক্লাসের দিকে পাশা করে বোর্ডে লেখালেখি করতাম। ওনার পড়ানো বড়ই বোরিং, কিন্তু ওনার উপস্থিতি চরম। লেগিংস আর কাঁটা চুড়িদারের ফাঁক দিয়ে ওনার নিথর পাছা দেখতে দারুণ লাগতো। অপূর্ব শেপ, কোনো পর্ন নায়িকাকে হার মানাবে। ইচ্ছা যায় ওই ম্যামের পোঁদের ফুটো চাটতে। উফ, কি অলিক সুখের অনুভূতি হবে হয়তো। অনেক সময় ম্যাম যখন ক্লাস শেষ করে বেরিয়ে যেতেন, অ্যাটেন্ডেন্সের খাতা বুকে জড়িয়ে হাঁটা দিতেন। আমিও আনমনা ভাব করে ওনার পেছনে হাঁটতাম, ওনাকে ফলো করতাম, শুধুমাত্র ওনার পাছার মোচড় এবং কম্পন দেখার জন্য। খুবই সুন্দর বৃত্তাকার গতিতে ওনার পোঁদের দাবনা দুটি হিলত, দেখেই ধন খাড়া। মনে হতো মৌসুম ম্যামের পোঁদওয়ালি মেয়ে যেন আমার বউ হয়। ম্যামের পোঁদ হাঁটার সময় যেভাবে হিলত, তাতে সহজেই সেটা কী রকমের হবে তা ভেবেই আশ্চর্য হতাম। আর ওনার বায়ুছিদ্র, ওটা তো স্বর্গ যাওয়ার সুড়ঙ্গ। একবার ধন ঢোকাতে পারলে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে মনে করব নিজেকে। মাঝে মাঝে তার কথা ভেবেই নিজের মারাকে শান্ত করতাম, অনেক রকম ফ্যান্টাসি করতাম। তবে প্রতিদিন আলাদা আলাদা মহিলার সাথে, কখনো রাস্তায় দেখা অজানা সুন্দরী মেয়েকে ভেবে, কখনো বন্ধুদের সুন্দরী মায়েদের কথা ভেবে। আর অনিমা আমার ক্ষেত্রেও তাই। প্রথম বেঞ্চের সদস্য হয়ে যেতাম ওনার ক্লাসগুলোতেও। সেবারে আমি অনিমা ম্যামের ক্লাসে করছি, সামনে ওনার বৃহৎ শাড়িতে মোড়া পাছা, যেন বড় কোনো উল্টানো হাঁড়ি, দেখলেই মারা টনটনিয়ে আসে। হঠাৎ আমার পাশে বসে ক্লাস করছিল সুদীপ্ত, বলে উঠল, অনিমা ম্যামস ইজ এ ফাকিং হট মিল্ফ। আমার ওর কথাটা আশ্চর্য লাগলো, কারণ সব কিছুই বুঝলাম একটা শব্দ ছাড়া, সেটা হলো মিল্ফ। এটা আবার কী জিনিস? মনে দ্বন্দ্ব রেখে লাভ নেই, শটান প্রশ্ন করলাম সুদীপ্তকে, ভাই মিল্ফ মানে? সুদীপ্ত ক্লাস করতে করতে বলল, আরে ভাই, মিল্ফ মানে জানিস না? পর্ন দেখিস না নাকি? আমি বললাম দেখি, বাট ও তো নোটিস করিনি। বললো, ভাই মিল্ফ মানে কি? মাদার আই উড লাইক টু ফাক। সুদীপ্তর উত্তর, যেটা শুনে আমার কান ভোঁ ভোঁ করে উঠলো। মাকে চুদতে চাইব? এ আবার কী কথা, মনে মনে ভাবলাম। আমি আবার সুদীপ্তকে বললাম, এটা কী কথা রে ভাই? সুদীপ্ত বিরক্ত বললো, ভাই, যেসব সুন্দরী বা সেক্সি মহিলা যাদের বয়স